একদল বেচারা ইমাম, নাম দিয়েছি ইমাম কিন্তু প্রকৃতপক্ষে তারা গোলাম। এখন ইমাম সাহেবগুলো কিছু হোক না হোক মারা গেলে ওর ছেলে যে হসপিটালেও থাকে ও ছুটে আসতে হবে। কেন? কওমের যদি গ্রামের কেউ মারা যায়, ও না থাকলে যে পিছনে কত কি হবে তার ঠিক নেই। ফতোয়া শুনে নেয়। ইমাম সাহেবের পিছনে কথা বলা কোনো ব্যক্তি, সে যদি ইমাম সাহেবের পিছনে ইক্তাদাই তো বেহাজাল ইমাম বলে ইক্তেদা করে, তার নামাজ হবে। লিখে নেন, ইমাম সাহেবের প্রতি ইক্তেদা করতে গেলে ভক্তি থাকা ফরজ, ভালোবাসা থাকা ফরজ, শ্রদ্ধা থাকা ফরজ। ইমামের যদি কোনো ভুল আপনার ধরা পড়ে শরীয়তের মাপকাঠিতে, সরাসরি তাকে বলা ফরজ, পিছনে নয়। যদি পিছনে বলেন আর পিছনে টুইটাই করেন আর নামাজ পড়েন, ইক্তাদাই তো বিহাজালের নামাজ সব শেষ। ভাই বাবজি মাথায় রাখে। এখন বেচারা ইমাম কি করে জানেন? এত দুশ্মনী, এত সব জানে যে গ্রামে কারা কি করে। লোক বলে না, এত বলে তাও ইমামতি ছাড়ে না। জানেন সম্ভ্রান্ত মানুষ আর অসভ্য মানুষের পার্থক্য হলো এই, অসভ্য মানুষ মুখ দিয়ে গালি দিতে পারে, ওরও মুখ আছে, ও কিন্তু গালি দিতে পারতো, কিন্তু ওর সামনে কোরআন বাধা দেয়, ওর সামনে হাদিস বাধা দেয়, তাই ওই কথাটা বলে না, কিন্তু ওরও মুখ আছে। তা ভাববেন না গালি দেয় না মানে ও পারে না, পারে। কিন্তু যে সম্ভ্রান্ত আর আপনি যে অসভ্য, এলো পার্থক্য। ও সম্ভ্রান্ত বলে খারাপ কথাটা মুখ দিয়ে বলে না, ধৈর্য ধরে সবর করে, আঘাতের উপরে আঘাত সয়ে যায়। এখন ইমাম সাহেব কি করে? আমি মরে গেলে, আপনি মরে গেলে ওই ইমাম সাহেব গুলোই কি বলে, জাতির কাছে হাত তুলে বলে, একটু বলেন এই যে ভাইটা মারা গেছে, চলায় বলায় ওঠায় বসায় যা ভুল করেছে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। যতদিন ও কাফনে জড়ায়নি কোনোদিন কি ও নিজে ক্ষমা চেয়েছে? কাফনে জড়ানোর আগ পর্যন্ত নিজে কোনোদিন মাথা নিচু করেনি। কাফনে জড়ানোর আগ পর্যন্ত নিজেকে জীবনে মানুষের কাছে নত হয়ে চলার চেষ্টা করেনি। আল্লাহর সামনে মাথা নত করা তো দূরের কথা, অহংকার করেছে, তাকাব্বুর করেছে, বড়াইত্ব দেখিয়েছে। আহারে তার জন্য বেচারা ইমাম সবার কাছে হাত তুলে বলছে একটু ক্ষমা করে দেন। ঈদগাহ থেকে আওয়াজ এলো, মুসল্লিরা বলল আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। ইমাম সাহেব ছেলেটাকে ডেকে বলল বাবা এদিকে এসো, তোমার আব্বা কি নামাজ কালাম পড়তো? সেই সময় ছেলে বলছে কেন হুজুর এই সময় এই প্রশ্ন? বলে আব্বা যদি জানাজা, আব্বার জানাজার নামাজ পড়ানোর আগে তো আমি যদি না জানতে পারি নামাজ পড়তো কি পড়তো না, বেনামাজি হলে আমি নামাজ পড়াবো না। আমার একটা উসুল আছে, পদ্ধতি আছে, আমার মুয়াজ্জিন সাহেব হয়তো আব্বার নামাজ পড়াবে, আমি নিয়ম টিয়ম সব বলে দেব, তবে নামাজ পড়াবে মুয়াজ্জিন বা সাধারণ কোনো মানুষ, আমি কিন্তু আমার আব্বার নামাজ পড়াবো না। এখন ছেলে বলছে হুজুর হ্যাঁ পড়তো, কখনো মন হলে পড়তো, কখনো পড়তো না। তাহলে কি বলছো, আব্বার কি কাফারা আদায় করবে? আব্বার কাফারা আদায় করার দায়িত্ব নাও। তো ছেলে বলছে কাফারা কত করে? এখন দুই ধরনের হুজুর হয়, এক সুবিধাবাদী হুজুর, পকেট পূজা করা হুজুর, এক শরীয়তের সত্য কথা বলা হুজুর। এখন ছেলেকে বলছে বাবা ফতোয়া হলো এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছায় বা রোগের কারণে, তার কাফারা হলো একদিনের একটা ফেতরা, অর্থাৎ 60 টাকায় বছর ফেতরা গেছে, তাহলে 5 ওয়াক্ত নামাজের কাফারা হলো 300 টাকা, আর বিতরের নামাজ ওয়াজিব, তারা কাফারা একসাথে যুক্ত করলে 360 টাকা দাঁড়ায় একদিনের নামাজের কাফারা। ছেলেকে বলছে পারবে কাফারা দিতে? তো বলছে হুজুর অত টাকা কত হবে হিসাব করলে, আমার আব্বা তো 40 বছর নামাজ পড়িনি, কয়েক লক্ষ টাকা হিসাবে দাঁড়িয়েছে, করবে কি? তো বলছে এক কাজ করো, তুমি যা পারো তাই দাও, আর একটা কোরআন শরীফ দিয়ে দাও, কোরআন শরীফ মূল্য কেউ দিতে পারে না। এই ফক্করগিরি আর না, কোরআন শরীফের মূল্য কেউ দিতে পারে না, কোরআন শরীফ দিয়ে দাও। কোরআন শরীফ কত? 300 টাকায় পাওয়া যাচ্ছে না, কোরআন শরীফের মূল্য কেউ দিতে পারে না, তাহলে 300 টাকায় কিনছেন, কেউ দিতে পারে না, মূল্য বলছেন, মিথ্যা কথা বলেন কেন? এক বলেন ফতোয়া জানি না, এটা আলাদা জিনিস, না জেনে ফতোয়া দেন কেন? দল্লু নিজে ধ্বংস হই অন্যকে ধ্বংস করে দিই কেন? কোরআনের মূল্য কেউ দিতে পারে না, এই ফতোয়া নয়। মসলা কি? যে মারা গেছে তার গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগ হবে, ওই 1 ভাগ থেকে তার ঋণ পাওনা, তার কাফন, তার সমস্ত খরচ, এবং তার যদি কাফারা থাকে সেই কাফারা আদায় করা 1 ভাগ বিক্রি করে হলেও এই 1 ভাগ থেকে আদায় করা হলো ওয়াজিব।
সম্পদ বিক্রি করতে হলেও করতে হবে, এটা দিয়ে আদায় করা ওয়াজিব। আর বাকি 2 ভাগ ওটা হলো পরিবারের, ওটা থেকে সন্তান চাইলে দিতে পারে, না চাইলে না দিতে পারে। তবে এই 1 ভাগ বাপের সম্পদ বিক্রি করে হলেও এই পয়সা দেওয়া হলো ওয়াজিব। এখন বেচারা মারা গেল, হুজুর বলছেন তোমার আব্বা করতো কি? বলে আব্বা রাজমিস্ত্রির কাজ করতো, রাজমিস্ত্রির কাজ বন্ধ গেলে মাঝে মাঝে এখানে সেখানে চাল পাতা কাজ, এ কাজ সে কাজ। কত উপার্জন করতো? বলে টেনে টুনে 300 টাকা। বলে কত চালাক দেখা তোমার বাপ, আজকে চলে গেল, সারা দিন ধরে 300 টাকা আদায় করতো। কত চালাক তোমার বাপ, 300 টাকা আয় করেছে, 360 টাকা করে ডিউ ফেলে গেছে। আয় করেছে কত করে? 300, আর ডিউ কত করে? 360 টাকা। কি চালাক দেখেছো তোমার বাপ। এখন যা কাফারা দিতে হবে, বেচারা দেবে। বলে এবার যাও। জিজ্ঞাসা করে মায়ের মোহরটা দিয়েছে কি? আহারে আমার জাতি সব দেনা শোধ করে। কোন দেনা শোধ করেন? স্ত্রীর মোহর আনাটা বাংলাদেশে হয়ে গেছে দেন মোহর। কি হয়েছে? বাকি খাওয়া অভ্যাস তো। পকেটে 10 টাকা আছে, চা খেয়েছে 7 টাকা, তো বলছে টাকাটা দাও চাচা, তো বলছে কালকে নেবে। ও জানে না যে কালকের পথটা কত দূর, বেঁচে থাকবে না মারা যাবে। ওই চায়ের দোকান 7 টাকার জন্য জানাজায় দাঁড়িয়ে বলবে না তোমার আব্বাকে 7 টাকা পাই। ওই 7 টাকার জন্য কিয়ামতের দিন হয়তো 700 আমার আমল, আমার জীবনের 700 নেকি আমার জীবন থেকে কেড়ে নিতে পারে। অথচ আমরা বুঝি না, বাকি খাই। এখন সব জায়গায় বাকি খাই। বিয়ের সময় বিরাট স্করপিওটিও করে বিয়ে করতে গেছে, তো কত হবে মোহরানা বাজার সময়? কত? 50,001 টাকা বেঁধে দিলে 50,001 টাকা। কেন? নিজের ঠাটবাট দেখাতে হবে। বলে ফেল 10,001 টাকা, 20,001 টাকা বলে আর আদায় করে না, ওইভাবে থাকে। এখন মোহর না দেওয়ার জন্য হয় দেন মোহর। দেন মানে বাকি, দেয় না বলে ওর নাম দেন। দাইনুন আরবি শব্দ, বাকি রাখার নাম হলো দাইন। এখন দেন মোহর অর্থাৎ বাকি রাখা মোহর শোধ করিনি। ছেলেকে বলছে জিজ্ঞাসা করে এসো তোমার মার কাছ থেকে মোহরটা দিয়েছে কি? ছেলে দৌড়ে গেছে, মা আব্বার জানাজা হবে, ইমাম সাহেব পাঠিয়ে দিয়েছে, মোহর কি দিয়েছিল? মা তখন কান্নায় ব্যস্ত, বলছে এখন ইমাম সাহেবের এই কথা জিজ্ঞাসা করার কি দরকার? বলে ইমাম সাহেব জানাজা পড়াবে না, না জানতে পারলে। তখন মা বলছে গিয়ে বল দেইনি, তবে আমি ক্ষমা করে দিলাম। ভাই কলে ফেলে কলেমা পড়ানো কি জায়েজ? এই জোর করে ক্ষমা কি ক্ষমা হয়? ওই সময় সবাই তো বলবে ক্ষমা করে দিলাম, জীবনে এত পয়সা শোধ করলাম, স্ত্রীর হকটা কেন আদায় করি না? আমার দাদুজি, আমার বাবুজি, আমার ভাই বাবাজি হাতে ধরে নয় পায়ে ধরে বলবো স্ত্রীর হকটা আদায় করে যান, মোহরানাটা শোধ করে দেন, আর বাকি রাখবেন না। যার জীবনে যতটুকু মোহরা নির্ধারণ করেছেন ওটা পরিশোধ করে দেন। কেন? ওই কাফনের কাপড় জড়ানোর আগে নিজে নিজে ভালো না হলে কবরের জগৎটা কিন্তু বিরাট কষ্ট করা হবে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি মধুর জবানে সুন্দর একটা লম্বা হাদিস বলেছেন। আমি সে কথা বলে আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। রাসূল দাঁড়িয়ে আছেন, একদল সাহাবা দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা লাশ যাচ্ছে। রাসূল দেখে বললেন মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, আরবি শব্দ। রাসূল বললেন মুস্তারিহুন, লাশটা দেখে বললেন মুস্তারিহ। মুস্তারি মানে কি এবং মুস্তারাহুম মিনহু মানে কি? সাহাবারা বুঝতে পারলেন। বিশ্বনবীকে দেখার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মন্তব্য করলেন লাশটা দেখে মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু, কি বলতে চাইলেন? রাসূল বললেন আমি জানি না ওই যে লাশটা যাচ্ছে কোন নেককার না বদকারের লাশ। যদি মানুষটা হয় নেককার, আমি রাসূল বললাম মুস্তারিহুন, অর্থাৎ ওই মানুষটা দুনিয়ার কষ্ট থেকে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হয়ে গেছে। জোরে বলা যাবে না? ওই মানুষটা চিরজীবনের মতো কষ্ট থেকে নাজাত পেয়ে, দুনিয়ার বালা মুসিবত থেকে নাজাত পেয়ে ও জান্নাতের দিকে ধাবিত হয়েছে। রাসূল হাদিস শুনেননি? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য হলো জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত। এখন জেলখানার যদি জামিন আছে, জেলখানা থেকে মুক্তি হয়, আপনার যদি মুক্তির পরোয়ানা হাতে চলে যায় কত আনন্দ পান।
ইমানদার মৃত্যু এসে গেল মানে ও মুক্তি পেয়ে জেলখানা থেকে জান্নাতের পথের প্রতীক হয়ে গেল। একটু জোরে জোরে বলা যাবে না? আবার রাসূল বললেন আমি জানি না মানুষটা যদি বদকার হয় মুস্তারাহুম মিনহু, রাসূল বললেন মানুষটা যদি বদকার হয়, গুনাহগার হয়, পাপিষ্ট হয়, ফাসিক হয়, রাসূল বলছেন ওর কারণে যারা মুসিবতে পড়েছিল তারা সবাই বেঁচে গেল, ওর জন্য যারা কষ্টের মধ্যে ছিল ওরা সবাই বেঁচে গেল। জোরে বলা যাবে না? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তার মানেটা কি? রাসূল বলে একজন পাপী যখন পাপ করে, আমি আপনি সবাই হাদিসটাকে সামনে রাখি আর পাপ করার আগে বারবার ভাবি। রাসূল বলছেন একটা পাপী যখন পাপ করে ওর পাপের অভিশাপ ওকে একা ধ্বংস করে না। কি করে? রাসূল বলছেন একজন পাপী পাপ করলে এলাকার নেককার বান্দারাও ওই পাপের কারণে শাস্তি পায়। করোনা যখন হয় তাহাজ্জুদ গুজার তারও হয়, আবার যে সুদ খায় তারও হয়। অভিশাপ যখন আসে, আমফান ঝড় যখন আসে, আম গাছ যখন ভাঙে, নেককার আম গাছটাও ভাঙে, বদকার আম গাছটাও ভাঙে। এমনটা হয় না যে আল্লাহ ভালো বান্দাগুলোকে বাঁচিয়ে নেয়। রাসূল বলছেন একজন গুনাহগারের জন্য নেককার বান্দা কষ্ট পায়, একজন গুনাহগারের জন্য এই জমিন বদদুয়া করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলে আল্লাহ ওই গুনাহগারকে আমি আর বইতে পারি না, ওকে আর ধসিয়ে দেব, কারণের মতো মাটির তলে গ্রাস করে নেব। আল্লাহ বলে না না না, আমি আল্লাহ তোমাকে এখনো সেই হুকুম দেইনি। এই আসমান বদদুয়া করে, এই গাছপালা বদদুয়া করে, এই পশু পাখি বদদুয়া করে। রাসূল বলছেন একজন গুনাহগারের জন্য এতগুলো মানুষ কষ্ট পায়, নেককার বান্দা কষ্ট পায়, জমিন কষ্ট পায়, গাছপালা কষ্ট পায়, পশু পাখি কষ্ট পায়। ওই মানুষটা চলে যাওয়ার সাথে সাথে এরা সবাই বেঁচে যায়, বেঁচে যায়, বেঁচে যায়। একটু জোরে জোরে বলা যাবে না? এখন এই দুজনের মৃত্যু কি করে আসে আমি ইনশাআল্লাহ বলবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই দুজনের মৃত্যু, নেককার বান্দার মৃত্যু কেমন করে আসে আর বদকার বান্দার মৃত্যু কেমন করে আসে, মিশকাত শরীফের লম্বা হাদিস। আমি সেদিন ছাত্রদেরকে পড়াচ্ছিলাম আর বলছিলাম যদি কোনোদিন আমার সমাজ আমাদেরকে এইভাবে দাওয়াত করে যে হুজুর আমাদের এবছরে জলসা হবে বুখারী শরীফের ক্লাস, আপনি বুখারী শরীফের প্রথম পাঠ থেকে বিভিন্ন ইসলামের কথা আপনি বলবেন। আর একটা বক্তা রেখেছি সে মুসলিম শরীফের কিছু হাদিস আমাদের সামনে ওপেন ব্যাখ্যা করবে। একজন বক্তা রেখেছি কোরআনের তাফসীর করবে। ইনশাআল্লাহুল আজিজ এত মজা পাবেন, কোনো গল্প হবে না, কোনো গীবত হবে না, কোনো একে একে ফিতনা হবে না, সব মানুষ শুনবে, সবার উপকার হবে, আমার জাতি আবার দিশা পাবে। একটু যদি বলা যাবে? ভাই বাবজি আমার, লম্বা হাদিসের মধ্যে রাসূল বলছেন নেককার মানুষটার যখন মৌতের সময় আসে মালাকুল মউত ওর মাথার সামনে এসে বলে ওরে আত্মা, ওরে নেক আত্মাই না, জান্নাতের দিকে আয়, নিয়ামতের দিকে আয়, আল্লাহর পুরস্কারের দিকে আয়, আমার আল্লাহ তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। নেককার আত্মা এই কথা শোনার সাথে সাথে অতি দ্রুত মালাকুল মউতের হাতে চড়ে যায়। মালাকুল মউত আত্মাটা নিয়ে একটু এগিয়ে যাবে কি দেখতে পায় একদল ফেরেশতা রেশমের কাপড় নিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলা যাবে না? রেশমের কাপড় পুরুষের জন্য দুনিয়ায় হারাম, কিন্তু আখিরাতে কবরে যাওয়ার পর জান্নাতের মধ্যে আল্লাহ পুরুষের জন্য রেশমের কাপড় দেবে। জোরে বলা যাবে? হাতে বালা পরা দুনিয়ায় হারাম, পুরুষের হাতে কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ পুরুষের কানে দুল থাকবে, হাতে বালা থাকবে, পুরুষের জন্য অলংকার আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করে দেবেন। জোরে বলা যাবে? এখন ওই ফেরেশতারা দাঁড়িয়ে আছেন রেশমের কাপড় নিয়ে। বিশ্বনবী বলছেন মালাকুল মউতকে লক্ষ্য করে তারা বলবে মালাকুল মউত ওই আত্মাটা তুমি নও, আমার আল্লাহ আমাদেরকে নেওয়ার জন্য পাঠিয়েছে। জোরে বলা যাবে না? মালাকুল মউত তাড়াতাড়ি করে আত্মাটাকে নিজের হাত থেকে ওই ফেরেশতাদের কাছে যেই দেবে, ওরা রেশমের কাপড়ে সুন্দর করে আত্মাটাকে জড়াবে। রাসূল বলছেন ওদের হাতে জান্নাতের একটা আতর থাকবে, ওই আতরের গায়ে যত লাগাবে ওই খুশবু দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। ওই খুশবু দুনিয়ার বর্ডার পার হতে গেলে আপনার পাসপোর্ট লাগে, তবে খুশবু ছড়ানোর জন্য কোনো পাসপোর্ট লাগে না, আওয়াজ পাঠানোর জন্য কোনো পাসপোর্ট লাগে না। ওই খুশবু এমন ছড়াবে দুনিয়া আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে চলে যান, হাফেজ সাহেব হুজুর চলে গেলেন, গোলদাস সুফি সাহেব হুজুর চলে গেলেন, এই কিছুদিন আগে আমার
আমাদের বাংলাদেশের আল্লামা সাইদি হুজুর চলে গেলেন। আহারে যে শুনেছে ওই আতরের খুশবু দেশ থেকে দেশান্তর পৌঁছে যায়, যেই শুনে সে হাত তুলে বলো গো আল্লাহ, কত তোমার নেক প্রিয় বান্দা ছিল, আল্লাহ চলে গেল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। একটু জোরে জোরে বলা যাবে না? ওই খুশবু সব দিকে ছড়ায়। এরপরে ওই ফারিস্তারা রেশমের কাপড়ে জড়িয়ে উঠে উপর দিকে প্রথম আসমানে যায়। আসমানের ফারিস্তারা বলে কার আত্মা? সঙ্গে সঙ্গে ফারিস্তারা বলে অমুকের বেটা অমুক, আল্লাহর বড় নেক বান্দা, আল্লাহ নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। প্রথম আসমান খুলে যায়, দ্বিতীয় আসমান খুলে যায়, 7 আসমান এভাবে খুলে যাওয়ার পর সপ্তম আসমানে যাওয়ার পর আমার আল্লাহ ওই ফারিস্তাদেরকে লক্ষ্য করে বলে কার আত্মা? আল্লাহ সব জানেন, তারপরও ফারিস্তাদেরকে সাক্ষ্য বানানোর জন্য বলেন বলো না কার আত্মা? ফারিস্তারা বলে আল্লাহ মুখের বেটা অমুক, যাকে আপনি আনতে পাঠিয়েছিলেন। আল্লাহ বলে এবার ওকে একটু শান্তি দাও, ওকে ইল্লিন নামি ওয়েটিং রুমের মধ্যে একটু বিশ্রাম করতে দাও। একটু জোরে জোরে বলা যাবে না? ইল্লিন এটা হলো জান্নাতীদের ওয়েটিং রুম। যারা বাইরে একটু সফর করেন, বোম্বে যান, দিল্লি যান, অথবা যারা প্লেনে সফর করেন, তারা নিশ্চয়ই বুঝবেন আপনার টিকিটের ক্যাটাগরি যেমন হবে ওয়েটিং রুমটা তেমন হবে। এসি ফার্স্ট ক্লাস যদি টিকিট হয় তো হাওড়া স্টেশনে আপনার ওয়েটিং রুমটাও কিন্তু এসি হবে। সেকেন্ড ক্লাস হলে সেকেন্ড ক্লাস অনুযায়ী, আর যদি লোকাল হয় তো লোকাল অনুযায়ী। অর্থাৎ যেমন টিকিটের ক্যাটাগরি ওয়েটিং রুমটা ঠিক তেমন। এখন মুমিন বান্দা ওয়েটিং রুমের নাম হলো ইল্লিন। যেটা বলা যাবে না? এখন জান্নাতে যাবে না, তবে জান্নাতে যাওয়ার আগে জান্নাতের মজা পাবে, ওই জায়গাটার নাম হলো ইল্লিন। যেটা বলা যাবে না? আল্লাহ বলবে ও ফারিস্তারা, আমার ওই বান্দাটা অনেক কষ্ট করেছে, এই কনকনে শীতে কোনদিন ফজরের নামাজ জামাত ছাড়া পড়িনি, তাহাজ্জুদের নামাজ আমার বান্দার কাজা নাই। বর্ষার সময় আমার বান্দা ছাতা মাথায় দিয়ে আমার ঘরে আসতো, কত রাত জেগেছে, কত কষ্ট করেছে। ওয়েটিং রুমে একটু রেখে দাও, বিশ্রাম করে নিক, ওকে জ্বালাতন করো না, ওকে কষ্ট দিও না, থাকতে দাও, থাকতে দাও। ওর পরিবার যখন ওকে গোসল দেবে, ওর যখন কাফন পরাবে, ওই সময় আত্মাটাকে দেহের মধ্যে আবার একবার ফিরিয়ে দিও। ভাই বাবজি, আমার রাসূল বলছেন ওর যখন গোসল দেওয়া হয়ে যায়, কাফন পরানো শুরু হয়, ওর আত্মাটা তখন ওর দেহের মধ্যে আসে, তবে কথা বলতে পারে না, চোখ মেলতে পারে না, সব বুঝতে পারে। ওর পরিবার যখন জানাজার নামাজ পড়ায়, পড়ানোর পরে যেই খাটিয়া তোলে, রাসূল বলছেন আত্মাটা চিৎকার করে করে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে না, আমি যে জান্নাতের আরাম পেয়ে এসেছি, আমাকে তাড়াতাড়ি কবরের তলায় রেখে এসো। একটু জোরে জোরে বলা যাবে না? এই অবস্থায় পরিবার ওকে নিয়ে কবরে দাফন করে। মন কান্না কি রাসে এসে বলে মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। তিনটি প্রশ্ন করার সাথে সাথে বান্দার এক মুহূর্ত দেরি হয় না, ঝটঝট করে উত্তর দিয়ে বলে আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নাবিয়্যি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন কান্নাকির সঙ্গে সঙ্গে বলে ওরে বান্দা নেকাত্তা, এই উত্তরটা তুমি কোথা থেকে জানতে পারলে? ও যদি আলেম হয় সঙ্গে সঙ্গে বলে হাদিসের কিতাব থেকে, আর যদি আলেম না হয় আপনাদের মতো একদল ভাই বাবাজি যারা জলসা শুনেছে, ইমামদের কথা মেম্বারে শুনেছে, ওলিদের কথা খানকায় শুনেছে, তারা সেভাবে বলবে। কেউ বলবে খানকা থেকে, কেউ বলবে মসজিদ থেকে, কেউ বলবে জলসা থেকে, অমুক হুজুরের কাছ থেকে আমার উত্তরটা শিখেছিলাম। মন কান্নাকির খুশি হয়ে বলবে থাকো থাকো থাকো, এর সাথে থাকো, আমি চললাম এই বলে মন কান্নাকির চলে যাবে। আর সেই সময় বান্দা ঘাটটা ঘুরিয়ে দেখবে একটা সুন্দর দেহধারী এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, খুব সুন্দর দেখতে। বিশ্বনবীর হাদিস, মধুর হাদিস, যত পড়ি তত পড়তে ভালো লাগে, যত বলি তত বলতে ভালো লাগে। আল্লাহ যেন আমাদেরকে এই দলের অংশী বানিয়ে নেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। ফারিস্তা বলবে এর সাথে থাকো। বান্দা যেই মাথা ঘোরাবে, কে সে? রাসূল বলছেন এত সুন্দর তার দেহটা, তার দিকে তাকিয়ে বলবে কে গো তুমি? ও তখন মুচকি মুচকি হাসবে আর বলবে আমাকে চিনতে পারো না, আমি তোমার ঈমান, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার সৎ ইবাদত। আমাকে আল্লাহ তোমার বন্ধু বানিয়ে কবরে তোমার সাথে থাকার অনুমতি দিয়েছে, তুমি যেন একা একই না হয়ে যাও, তাই তোমার সাথে কবরে থাকার জন্য এত সুন্দর করে তোমার ইবাদতটাকে আমার আল্লাহ তোমার সাথে থাকার জন্য বানিয়ে
দিয়েছে, জোরে জোরে বলা যাবে না। রাসূল বলছেন এভাবে ওই নেক বন্ধুটার সাথে ওর বন্ধুত্ব ঘটবে, কবরে নেক বান্দাদের কবরে কবরে যাবে। মানুষ বলে না নবীরা মারা গেছে, নাউজুবিল্লাহ, আহারে নবীরা হলেন কবরে জীবিত, জোরে বলা যাবে। আল্লাহর ওলিদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে আমার আল্লাহ কবরের মধ্যে চলার ক্ষমতা দিয়েছেন, জোরে বলা যাবে। এভাবে নেক আত্মাটা কবরে চলবে, ইল্লিনে যাবে। এই রাস্তার জন্য একেবারে সংক্ষিপ্ত হবে, যখন যেখানে ইচ্ছা তখন সেখানে যাবে। আল্লাহকে অনুমতি দিয়ে দেবে। দুনিয়া অনেক কষ্ট করেছে, পরকারের জন্য বিরাট আনন্দদায়ক। এখন ইল্লিনে যাওয়ার পর একদল পুরাতন আত্মার সাথে দেখা হবে। ইল্লিনে একদল পুরাতন নেক বান্দাদের সাথে দেখা হবে। তারা বলবে ওরে নতুন আত্মা, আমার চাচাটার খবর কি, আমার চাচিমাটার খবর কি, আমার ভাইয়ের খবর কি। এভাবে যখন জিজ্ঞাসা করবে, নতুন আত্মাটা তখন কেঁদে ফেলে বলবে কেন কেন, তোমার চাচা তো আমার আগে চলে এসেছে, তোমার চাচিমা তো আমার আগে চলে এসেছে, তোমার ভাইটা তো আমার আগে মারা গেছে। ওই সময় ওই পুরাতন আত্মাগুলো ডুকরে ডুকরে কাঁদবে আর বলবে কই কই আমাদের কাছে এলো না, মানে ওরা মনে হয় ধরা পড়ে গেছে, ইল্লিনে আসেনি, মানে ওরা মনে হয় পাকড়াও হয়ে গেছে। নতুন আত্মা জানে না, ওকে তখন ওরা বোঝাবে এখানে আসতে গেলে নেক না হলে আমার আল্লাহ তাদের আসতে দেয় না, ওদেরকে আটকে দেয়। রাসূল ব্যাখ্যা করে বলছেন এই খারাপ আত্মা, ফাসিক আত্মা, গুনাহগার আত্মা কোথায় আটকে যায়? ওর যখন মৃত্যুর সময় আসে, মালাকুল মউত ওর মাথার কাছে এসে বলে ওরে গুনাহগার আত্মা, ওরে ফাসিক আত্মা, পাপিষ্ঠ আত্মা, জাহান্নামের দিকে আয়, অভিশাপের দিকে আয়, গজবের দিকে আয়। রাসূল বলছেন ওই সবাই বান্দা পাশে যে থাকে তাকে জড়িয়ে ধরে, কাপড় থাকলে কাপড় মুড়ি দেয়। ছেলে বলে আব্বা এমন করেন কেন? বলে ভয় পাই। কার ভয়? আমি তো পাশে আছি। স্ত্রী গায়ে হাত দেয় কিন্তু কাউকে দেখাতে পারে না, কাউকে বোঝাতেও পারে না। ওই ভয়ানক দৃশ্য। মালাকুল মউত বলে জাহান্নামের দিকে আয়, জাহান্নাম দেখায়, গজবের দিকে আয়, গজব দেখায়। ও যেতে চায় না, কাপড় মুড়ি দেয়, একে অপরকে জড়িয়ে ধরে। রাসূল বলছেন ও বার হতে চায় না, ওর আত্মা দেহ ছাড়তে চায় না। মালাকুল মউত ওর আত্মায় কোনো দয়া নেই, কোনো মায়া নেই, কোনো ভয় ডর কিছুই নেই। মালাকুল মউত জোর করে ওর দেহের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ওই পাপিষ্ঠ আত্মাটাকে জোরে বার করে আনে। বান্দার চোখগুলো, গালগুলো হা হয়ে যায়, বিরাট চিৎকার চেঁচামেচি করে, বিরাট কষ্ট পায়। ওই অবস্থায় বান্দার আত্মাটাকে বার করে মন যেই মালাকুল মউত এগিয়ে যাবে, কি দেখতে পায় একদল ফারিস্তা দাঁড়িয়ে আছে। তবে এরা ওই ফারিস্তা নয়, এদের হাতে আছে চট, জাহান্নামের গরম চট। রাসূল বলছেন জান্নাতি বান্দার জন্য রেশমের কাপড়, আর এই গুনাহগার বান্দার জন্য জাহান্নামের গরম চট। ঠিক এমন সময় মালাকুল মউতের হাত থেকে আত্মাটা ওরা নিয়ে নেয়। জাহান্নামের চটে যত জড়ায় তত দুর্গন্ধ বাহির হয়। রাসূল বলছেন এত দুর্গন্ধ, দুনিয়ার কবরের সব লাশ যদি তুলে ফেলা হয় এত দুর্গন্ধ ছড়াবে না। ওর লাশ এত দুর্গন্ধ, যে শুনবে সে বলবে এলাকা ঠান্ডা হয়ে গেছে, মানুষের কলিজা জুড়িয়ে গেছে, বেঁচে গেছি, কত রকমের কথা মানুষ বলে। যে শুনে ওর গন্ধ যেখানে ছড়ায় সে শুনে বলে এলাকাটা জুড়িয়ে গেল। অনেক মোস্তানি করেছে, অনেক হিটলারি করেছে, অনেক মেয়ের ইজ্জত লুটেছে, অনেক মানুষের ঘর ভেঙেছে। যে শুনে সে খুশি হয়, ওর জন্য বদদোয়া দেয়। ওভাবে চটে জড়িয়ে জড়িয়ে ওই লাশটাকে রাসূল বলছেন আরশের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রথম আসমানে গিয়ে ফারিস্তা দাঁড়িয়ে যায়। প্রথম আসমানে এবার ফারিস্তারা বলছে কার আত্মা? রব্বুল আলামিন পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 14 সূরার নাম সূরা আরাফ। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওই বান্দাকে যখন ফারিস্তারা পরিচয় দিয়ে বলে অমুক গুনাহগার বান্দা, অমুকের বেটা অমুক এত গুনাহ করেছে, এত মানুষকে কষ্ট দিয়েছে, আসমানের ফারিস্তা বলে ওর জন্য আসমানের দরজা খোলা হারাম। আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহকে অস্বীকারকারী নাফরমান বান্দা, ওর জন্য আসমানের দরজা খোলা হবে না। ফারিস্তারা পাপিষ্ঠ আত্মা, দুর্গন্ধ সহ্য করতে পারবে না। কি করবে? ফারিস্তাদেরকে বলবে কি করি বলো? বলে ছেড়ে দাও, ওখান থেকে ছেড়ে দাও।
ওই আসমান থেকে ছেড়ে দেওয়া হবে আর জমিনে এসে ধড়াস করে পড়বে। এত জোরে আওয়াজ হয় দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, তবে জাহান্নামের ফারিস্তা দারোয়ান মালিক শুনতে পায়। তাড়াতাড়ি করে একদল ফারিস্তা পাঠিয়ে দেয়, যাও যাও কে টেনে আনো, টেনে হিচড়ে আনো। ওর জন্য ওয়েটিং রুম হলো সিজ্জিন। সিজ্জিন সিজ্জিন জাহান্নাম কি তার অবস্থা সে বুঝতে পারবে সিজ্জিন ওয়েটিং রুমের মধ্যে। নেক বান্দা ইল্লিনে ছিল, জান্নাত আসমানে, আর জাহান্নাম হলো মাটির তলে। এখন ওই বান্দার আত্মাটাকে সিজ্জিনে রাখা হবে। ওয়েটিং রুম কি বলে আপনার, ওয়েটিং যদি টিকিট হয়, হাওড়া প্ল্যাটফর্মে আপনি বসে আছেন, ঝাড়ুদার এসে বলছে ওটো ওটো, ঝাড়ু দে। একটু বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আপনি সরে গেছে, যে মুছছে পরিষ্কার করছে, শেষে বলে ওঠো ওঠো, আমি এখানে মুছবো, তোমার এখানে বসার জায়গা নেই। ও এসে তুলে দেয়, এসে তুলে দেয়। কিছুক্ষণ পরে ঠেলাওয়ালা এসে বলছে আমার বইয়ের স্টল দেবো। আহারে, ওই যে ট্রেনের মধ্যে উঠে কি ভোগ হবে প্ল্যাটফর্মে বোঝা যাবে। যে ওয়েটিং টিকিট মানে ওখানে ওই কোন সিটে যে আপনাকে তুলবে আর বসাবে আর কখন যে নামতে হবে তার ঠিক ঠিকানা নেই। ওয়েটিং রুমটা ওয়েটিং টিকিট যদি হয় তো বোঝা যায় লোকাল টিকিটের অবস্থাটা কেমন। ঠিক তদ্রূপ জাহান্নাম যে কেমন এই সিজ্জিনের মধ্যে বান্দা বুঝতে পারবে। আল্লাহ বলবে ফারিস্তারা ধোলাই দাও, শাস্তি দাও, কঠিন শাস্তি তোকে রেখে দাও, পরিবার ওকে গোসল দি, কাফন পরাক, আত্মাটা একটু ফিরিয়ে দিও। এখন ওর আত্মা যখন ফিরিয়ে দেওয়া হয় ও তখন বারবার ফরিয়াদ করে, পরিবার শুনতে পায় না। জানাজার নামাজ পড়ে খাটিয়া তুলে রাসূল বলছেন চিৎকার করে করে বলে ইয়া ওয়াইলাতা, হায় আফসোস পরিতাপ, ও আমার ছেলে আমার কথা কেন শোনো না, ও আমার জামাই আমার কথা কেন শোনো না। রাসূল বলছেন এত জোরে কাঁদে, ওর কান্না মানুষ ছাড়া সব মখলুক শুনতে পায়, মানুষ ওর আওয়াজ আর শুনতে পায় না। এত কান্নাকাটি করে, ওর কান্না কেউ শুনতে পায় না। জোর করে কবরে রেখে আসে, কবরে রাখার সাথে সাথে মন কান্না কেড়ে এসে বলে মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক। ও বেচারা আর কোনো উত্তর দিতে পারে না, বারবার বলে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি জানি না জানি না জানি না। তিনটি প্রশ্নের উত্তর, একটা উত্তর দিতে পারে না। ওই অবস্থায় মন কান্না কি রেগে যায়, বলে এর সাথে থাক। রাসূল বলছেন এর সাথে থাক বলে ওকে যখন ধমক দেয়, মাথা ঘুরিয়ে দেখে কে, এত কুচ্ছিরি তার চেহারা, এত ভয়ানক তার দৃশ্য। রাসূল বলছেন তার দিকে তাকিয়ে মুখ ফেরাতে চাইবে, কিন্তু যেদিকেই ফেরাবে ওকে দেখতে পাবে। ও তখন বলবে কে গো তুমি, আমাকে এমন করে কষ্ট দাও। ও তখন অট্ট হাসি দেবে, শয়তানের মতো হাসবে আর বলবে চিনতে পারছো না আমাকে, আমি তোমার লটারি, আমি তোমার জুয়া, আমি তোমার এলআইসি, আমি তোমার মহিলা সমিতি, আমি তোমার বন্ধন, আমি তোমার হারাম কর্ম, আমাকে চিনতে পারছো না। জীবনে যা কিছু অপকর্ম করেছো আমার আল্লাহ সেটাকে এই রূপ দিয়ে তোমার সাথে বানিয়ে দিয়েছে। হাজার চেষ্টা করো পালাতে পারবে না, তোমার সাথে আমার আল্লাহ থাকতে বলেছে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। দুর্গাপুরে আছে মহিলা সমিতি আছে, বন্ধন আছে, লটারি আছে। চিন্তা করে এগুলো যদি করেন কবরে তো আমি যাব না, ইমাম সাহেবও যাবে না, সন্তান যাবেন, ওই সাথীটা জুটবে। ভয়ানক এত কুচ্ছিরি তার দেখতে, বারবার বল আমি তোমার অপকর্ম, আমি তোমার গোনা, যাবে কোথায়? কবরে তো এক ওই খারাপ সাথী, ওদিকে সিজ্জিন সেখানে শাস্তি, এদিকে খারাপ বন্ধু, তার সাথে থাকাও কষ্টকর। কোথায় যাবে? বান্দা যাবার কোনো রাস্তা পাবে না। ঠিক এমন সময় কবরটা অন্ধকারাচ্ছন্ন হবে, দুই পাশের মাটি এসে পেশাই শুরু করে দেবে। এমন ভাবে একদল ফারিস্তা এসে হাতুড়ের বাড়ি মারবে, একদল সাপ তার কবরে দেওয়া হবে, দংশন করতে থাকবে। ওই অবস্থায় ওর জীবনটা কাটতে থাকবে। তাই রাসূল বললেন ওই গুনাহগার, তুমি যে চলে গেলে তুমি ভেবো না তুমি চলে যাওয়ার পর তুমি বেঁচে গেছো, বড় অন্যরা বেঁচে গেছে। তোমার খেলতে এবার শুরু হবে। নমরুদ হয়ে জীবন যাপন করো, ফিরাউন হয়ে জীবন যাপন করো, কারুন হয়ে জীবন যাপন করো, হিটলারি করো, মুস্তানি করো। আল্লাহর বিধান ভালো লাগে না, শরীয়তের হুকুম ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, রাসূলের সুন্নাত ভালো লাগে না। কাকে তৈরি করছো? ওই অপকর্মের একটা বন্ধু তোমার কবরে থাকবে, কেউ শুনতে পাবে না, কাউকে বলতে পারবে না, হাজার কান্নাকাটি করে বাঁচতে পারবে না। তাই রাসূল বললেন আমার উম্মত জীবনটাকে আমি রাসূল বলছি বানিয়ে নাও, বানিয়ে নাও। ও
অতীত বানানো যায় না, তবে ভবিষ্যৎ বানানো যায়। একটু জোরে জোরে বলা যাবে না? অতীত বানানো যাবে, অতীত যেটা চলে গেছে ও বানানো যাবে না। ওর থেকে শিক্ষা নিতে হবে। আমার জীবনে এতটা সময় এই কাজে ওই কাজে ফালতু কাটিয়ে ফেলেছি, ভবিষ্যৎটা গড়ব। নিয়ত করি পাঠাবো কি? পাঠাবো অহংকার মুক্ত, শিরক মুক্ত। অল্প আমল হোক, অল্প হোক, শিরক যেন না হয়। অল্প হোক, অহংকার যেন না হয়। অল্প আমল, অহংকার নেই, অল্প আমল, শিরক নেই। কন্টিনিউ বারবার করতে থাকেন, ইনশাআল্লাহুল আজিজ দেখবেন আপনি চলে যাওয়ার পর মানুষ দোয়া দেবে। এই মানুষের দোয়া নিয়ে মরতে পারলে এর চেয়ে সৌভাগ্যবান আর অদ্বিতীয় কেউ নেই। মানুষের বদদোয়া না নিতে হয়, এমন একটা জীবন তৈরি করি, এমন একটা আখলাক তৈরি করি, এমন একটা সিফাত তৈরি করি, আমরা যেন মরে গেলে আমাদের মানুষ দোয়া দেয়। আমরা মুসলমান। বিশ্বনবীর একটি হাদিস, রাসূল বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর বিরাট বড় দুটো নিয়ামত আছে, কিন্তু মানুষ এই নিয়ামতের দুটোর কদর করে না। একটা হলো সুস্থতা, অপরটা হলো অবসর সময়। এই দুটো হলো আল্লাহর এত বড় নিয়ামত, যখন থাকে কদর করে না, হারিয়ে যাওয়ার পরে তখন আফসোস করে, আহারে আমি এখন অসুস্থ, সুস্থ হলে এই করতাম ওই করতাম। ব্যস্ত হয়ে যাওয়ার পরে বলে, একটু ফারেগ হলে একদম সময় পাই না হুজুর, অবসর সময় পেলে এটা করতাম ওটা করতাম। আরে অবসর সময় আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর বিরাট বড় নিয়ামত। এটাকে কাজে লাগাতে পারলে আল্লাহর কাছে আমাদের আমল সুন্দর হবে, আল্লাহর কাছে জমা থাকবে, আল্লাহর কাছে পাওয়া যাবে। জোরে বলা যাবে? ভাই বাবজি আমার, আমরা মনটাকে সংকীর্ণ না করি, মনটা উদার করি। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, উম্মতের তোমার জন্য তিনটে জিনিস, এই তিনটে ছাড়া চারটে কিন্তু তোমার না। তুমি কি মনে করো এটা আমার ওটা আমার? উম্মত তোমার জন্য হলো নম্বর 1, যেটা তুমি খেয়ে নষ্ট করে ফেলেছো ওটা হলো তোমার। নাম্বার 2, যেটা পরে তুমি ছিঁড়ে ফেলেছো ওটা হলো তোমার। নাম্বার 3, যে পয়সাগুলো অথবা নিজের জীবনের সময়গুলো আল্লাহর হুকুমে ব্যয় করতে পেরেছো, আল্লাহর হুকুম মানতে পেরেছো, ওটা হলো তোমার। এই তিনটে ছাড়া 4 নাম্বার তোমার বলে আর কিছু নাই। একটু ভালো খাবেন, কি নিয়তে খাবেন? আল্লাহ আমি খাচ্ছি এই নিয়তে আমার দেহে যেন রক্ত তৈরি হয়, আমি যেন তোমার ইবাদত সুন্দর করে করতে পারি, এই নিয়তে ভালো খাবেন। আমার বাঙালি সমাজ এত চালাক, আমভাবে আমাদের এই সমস্ত পল্লী গ্রামে গরু পোষে মানুষ, তো গরুর দুধ হয়, গরুর দুধ হলে যদি 5 কেজি 4 কেজি করে দুধ হয়, একেবারে পুছে ঘষকে দিয়ে দেবে। কোনোদিন যদি একটু বেঁচে যায় তো তাতে এত পানি মেশাবে, ও বোঝা যাবে না দুধ না ওতে রং গোলা, পানি মিশিয়ে তাকে একেবারে শেষ করে ফেলবে। আর ছেলেকে ভিটামিন খাওয়াচ্ছে, লিক 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 করছে। আরে ভাই, দুধ রাসূলের সুন্নতি খাবার, ওটা খান। আল্লাহর নিয়ামত বাড়িতে পাচ্ছেন, এক করে রাখেন, নিজে খান, পানি না মিশিয়ে নিজের বাচ্চাকে খাওয়ান, নিজে পান করেন। আল্লাহর নিয়ামত, ভিটামিনে অত প্রোটিন নেই যতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই খাদ্য, আল্লাহর দেওয়া এই দুধের মধ্যে আল্লাহ রেখেছেন। যদি বলা যাবে, মধু খান, বাদাম খান, কিন্তু বাঙালি দুধ বিক্রি করে চপ মুড়ি খাবে, আর দেখতে সব চপ মুড়ির মতো, চেহারা সব একদম চপ মুড়ি মার্কা। কথা বুঝতে পারছেন? সব ওই সব খাবে, দুধ খাবে না, কাজু খাবে না, খান না। এগুলো নিয়ামত, খাবেন অহংকারের জন্য নয়। খাবেন, দুটো বাদাম খেলেন, একটু মধু পান করলেন, একটু দুধ খেলেন, এই নিয়তে যে আল্লাহ দেহে যে রক্ত তৈরি হবে, আমি যেন তোমার ইবাদতের মধ্যে কোনো অলসতা না আসে, আমার যেন কোনো অলসতা বিরাজ না করে, আল্লাহ তোমার ইবাদত করতে পারে। একটু ভালো পড়েন, ভালো পড়বে না, সামা ধরা একেবারে ছাদলা পড়া পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাচ্ছে, টুপিতে সামা ধরে আছে। আহারে কে বোঝায়? দুনিয়ার নেতার সামনে যায় ইস্ত্রি করা পাঞ্জাবি পরে। আল্লাহ কোরআনে বলেছে, পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আরাফ। রব্বুল আলামিন বললেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যখন সিজদা দেবে, আল্লাহর সামনে দাঁড়াবে, ভালো উত্তম পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াবে। একটু জোরে জোরে বলা যাবে না? আর আমরা কি করব? যত খারাপ পোশাক মসজিদে পরে যাব না,
কুল কায়নাতের মালিকের সামনে আপনি দাঁড়াবেন, ভালো পোশাকটা পরে দাঁড়ান। এমন কি মকরু বলা হয়েছে, কুটুম বাড়ি যাবে, পুরাতন জামা পরে নামাজ পড়ে এলো, এসে বা নতুন জামা পরে কুটুম বাড়ি যাচ্ছে, মকরু বলা হয়েছে। নতুন পোশাকটা পরে আল্লাহর ইবাদত করেন, কেন কুটুমকে দেখানোর জন্য পোশাক নয়, এই দেহের পোশাক প্রথম আল্লাহকে দেখান। ভাই বাবজি আমার সমাজ এত চালাক, নোংরা যদি দেখেন অন্ধকার, রাস্তাঘাট খারাপ, চোখ বন্ধ করে ভেবে নেবেন মুসলমান এলাকা, কারেন্ট নেই মানে মুসলমান এলাকা, ড্রেন নেই মানে মুসলমান এলাকা, রাস্তা খারাপ মানে মুসলমান এলাকা। কেন যে রাসূল সেই মুসলমানদের নেতা, তিনি শেখালেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ হলেন সুন্দর, সুন্দরকে ভালোবাসে। অথচ আমরা এত অসুন্দর হয়ে থাকতে চাই, উঠোনে এত জায়গা, গরু ছাগল বাঁধবে না, ঢালাই রাস্তার পাশে সে খোটা পুঁতেছে। গরুটা বসবে কোথায়? ওই রাস্তায়। ছাগলটা বসবে কোথায়? রাস্তায়। চনাবে, পেশাব পায়খানা করবে, লোক যাবে, হরেন দেবে, উঠবে কি উঠবে না, ঝামেলা হবে। এত চালাক, উঠোনে বাঁধবে। ড্রেন তেমনি হয় না, যদিও হলো ড্রেনের ইট খুলে বাথরুম তৈরি করছে। তো প্রতিবেশী বলছে ড্রেন ইট খুলে বাঁধছো? বলছে আমার বাড়ির সামনের ড্রেন আমি বুঝবো, তোর বলতে বলেছে। ওরে সর্বনাশ, ফতোয়া দিয়ে দিল আমার বাড়ির সামনে ড্রেন খুলে ইট বানাবে, বাথরুম তৈরি করবে। লাইট দিয়েছে পঞ্চায়েত থেকে, চামগুলতি দিয়ে ভাঙছে। জীবনে তো লাইট দেয় না, যা হোক করে বাদ দিল, ভাঙা শুরু করেছে। আরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, রাস্তাঘাট সুন্দর করো। অন্য ধর্মের মানুষ তারা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে নিল, রাসূলের সুন্নাত গুলো তারা সব নিল অন্য নাম দিয়ে। আর আজকে সেই রাসূলের উম্মত হয়ে আমাদের জাতির এই করুণ দশা কেন? ফিরে আসে পরবর্তী বক্তা বন্ধুবর এসে গেছেন, আমি মাইক ছাড়বো। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আলোচনার টপিক ছিল কি নিয়ে যাব। তো রাসূল কারীম আমাদেরকে বললেন এই যে অল্প সময়, অবসর সময়, এখন ব্যস্ত হওয়ার আগে আল্লাহ যতটুকু সময় দিয়েছেন এটাকে কাজে লাগাই, এটাকে সুন্দর করে গড়ি। অতীত গড়া যাবে না, ভবিষ্যৎটা গড়ি। আল্লাহ যেন মুস্তারিহ বানায়, মরণের পরে আমাদের পরকালটা সুখময় বানান। আর যেন মুস্তারিহ মিন না বানায়, পরকালে যাদের জন্য শাস্তি ওই দলের প্রতীক না বানান। এমন কিছু আমল, এমন কিছু ইবাদত আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দেন। একটু উচ্চ আওয়াজে বলেন না আল্লাহুম্মা আমিন। সর্বোপরি একটা ছোট্ট দাওয়াত, বসিরহাট নদীর তীরে সংগ্রামপুর মাদ্রাসা, নিশ্চয়ই আপনারা ইতিপূর্বে নাম শুনে থাকবেন। সেই মাদ্রাসার 1990 সালে হাফেজ সাহেব হুজুর পানিগোফরা নিবাসী আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমি একটা ছোট্ট বৃক্ষ রোপণ করছি, আল্লাহ চাইলে একদিন ফুলে ফলে সুসজ্জিত হবে ইনশাআল্লাহ। তবে আমি হয়তো সেদিন বেঁচে থাকবো না। বিশ্বাস করেন, সেই মাদ্রাসা এখন 350 বাচ্চা, 17 জন শিক্ষক। আগামী 24 ডিসেম্বর রবিবার, এই রবিবার পরের রবিবার দিনের বেলা 9টা থেকে দুপুর পর্যন্ত সেখানে বুখারী শরীফের ক্লাসের উদ্বোধন হবে। বুখারী খতম না শুরু হবে, অর্থাৎ নদীর এপারে প্রথম টাইটেল মাদ্রাসা। নদীর এপারে এখনো কোনো টাইটেল মাদ্রাসা নেই। সংগ্রামপুর প্রথম দওরায়ে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা হতে যাচ্ছে। আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছি, এই রাখাল সেখানকার পরিচালক আল্লাহ পাক রব্বুল আলামিন এই অধমের দ্বারাই এই মাদ্রাসাটাকে পরিচালনা করিয়ে নিচ্ছেন। আল্লাহর হুকুম ছিল বলে পাচ্ছি, অন্যথায় পারার কথা না। বিরাট কালেকশন হয় না, ছাত্ররা একটা যথেষ্ট ফিস দিয়ে পড়ে, ফ্রি। আমার ওখানে সিস্টেম নেই, একেবারে এতিম না হলে তাদের